যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদ করতে শুনেছি যে তোমাদের পূর্ব উম্মতের মধ্যে একটা ব্যক্তি ছিল, অর্থাৎ আমাদের পূর্ব উম্মত অর্থাৎ নবীদের উম্মতের আগের কোনো এক উম্মতের মধ্যে একজন ব্যক্তি ছিল। তো যখন সেই তার মৌতের সময় হয়ে গেল, তার কাছে ফেরেশতা আসলো। ফেরেশতা তার রূহ কবজ করার জন্য আসলো। এরপর যখন তার রূহ কবজ করা হয়ে গেল, অতবার সেই ব্যক্তিকে সওয়াল জবাব বা প্রশ্নের জন্য প্রস্তুত করা হলো। এরপর তাকে প্রশ্ন করা হলো যে তুমি কি দুনিয়াতে নেক আমল করেছিলে? সে বলল যে জানা মতে আমার কোনো নেক আমল আমার নাই, জানা মতে আমার কোনো নেক আমল আমার কাছে নাই। এটা একটু মন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছেন, মানে আমরা এই উম্মতে মুহাম্মাদের আগের এক উম্মতের এক ব্যক্তির কথা তিনি সাহাবাদের সামনে শোনাচ্ছেন যে আমার তেমন আমল তেমন আমার জানা নাই। তখন সেই ফেরেশতা তাকে বলবে যে তুমি তোমার জীবনের দিকে একটু তাকাও বা একটু খেয়াল করো বা একটু স্মরণ করার চেষ্টা করো। তখন বলবে আমার তেমন কোনো আমল ছিল না, তবে আমার একটা কাজ ছিল বা একটা আমল আমার এমন ছিল যে আমি দুনিয়াতে মানুষের সহিত কেনা বেচা বা লেনদেনের কাজ করতাম, কেনা বেচা বা লেনদেনের কাজ করতাম। আর এই কাজে আমি ধনীদেরকে সুযোগ দিতাম আর গরিবদেরকে আমি মাফ করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। তা আমার তেমন কোনো আমল ছিল না, তবে আমি ধনীদেরকে সুযোগ সুবিধা দিতাম, আর যারা একবারে ফকির ছিল বা একবারে যাদের দরিদ্র মানুষ ছিল তাদেরকে আমি মাফ করে দিতাম, আমি তাদেরকে মাফ করে দিতাম। যখন এই কথা বলা হলো বা এই কথা ফেরেশতা শুনলো, তখন ফেরেশতাকে বললো যে অতঃপর ওই সেই হাদিসের নিচে লিখছে অতঃপর সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেনা বেচা লেনদেন, মানুষের সাথে লেনদেনের বিষয়টা খুবই একটা বিষয়। এই লেনদেনের বিষয় দ্বারা একটা মানুষকে চেনা যায়, এই মানুষটা কতটা ভালো, এই মানুষটা কতটা মন্দ, এই লেনদেন করার দ্বারা, কেনা বেচা করার দ্বারা মানুষকে চেনা যায়। এই জন্য যাদের লেনদেনের অবস্থাটা ভালো আছে, তো আমরা যারা এমন লেনদেন কেনাবেচা যাদের সাথে করি আমরা বুঝি যে, বা যারা এটা করে তারা বোঝে যে মানুষটা কীরকম। তো এই জন্য এই লেনদেনের বিষয়টা সে বলতেছিল যে আমার লেনদেনের একটা মানুষের সাথে করতাম, কেনাবেচা করতাম, তো আমি গরিব যারা ধনী ছিল এদেরকে আমি এদের কাছে চড়াও দাম আমি চাইতাম না, এদেরকে একটু সুযোগ দিতাম, আর যারা একবার গরিব ছিল তাদেরকে আমি একবারে মাফ করে দিতাম। তো এই ব্যক্তি এই কাজের দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মনে করেন যে জান্নাতের মধ্যে দাখিল করে দিতেন। সুবহানাল্লাহ। তো এখান থেকে যাক আমাদের শিক্ষা, আমরা যে একবারে মাফ করে দেবো ব্যবসা লস, সেটা এখানে বোঝাই নাই, অর্থাৎ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, ডিসকাউন্ট দেওয়ার কথা বলা হয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও আমি বা তার কাছ থেকে আমি নিতে পারতাম, সেটা থাকা সত্ত্বেও আমি তারপরে ইহসান করছি, এখানে সেটা বোঝাইছে।